তাহলে ইসলাম ও যে মধ্যপ্রাচ্যের আরবের তো নয়, এটা সারা বিশ্বে ইসলাম প্রচারিত হয়ে গেছে। উনি নবী শুধু মক্কার নন, সারা বিশ্ব নবী হয়ে গেছেন উনি। তাহলে ওনার অবতরণটা আকাশের মতো উদারতা, স্বর্গীয় দীপ্তি, শান্তির সুষমা, ধরণীর শ্যামলিমা, এই সমস্ত গুণাবলী হলো কার মধ্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। ইনি হলেন একজন ব্যতিক্রম মহামানব, যার বিদেহের বাণী, যার মদিনা সনদ, প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য একেবারে অক্ষরে অক্ষরে সত্য, মহাসত্য, শাশ্বত সত্য, সূর্যালোকের মতো সত্য এবং চিরন্তন সত্য। তাহলে মোহাম্মদকে মানি আমরা, অথচ মোহাম্মদের কথা আমরা মানি না। তাহলে কী চাইলে হলো? এইখানে আত্মপ্রতারণার পরিচয় হলো মুসলমানদের। আমরা আত্মপ্রতারণা করতেছি। আমি একজন মুসলমান, আমি যখন আব্দুল জলিলের জমিতে যখন নিতে যাই, আমি বেনামি করিয়া জবরদস্তি করি, ওখানে ইসলাম নাই, ওখানে মুসলমানিত্ব নাই, এখানে মুসলমানিত্ব কোনো দরকার করছে না, তাহলে আমার ইসলাম পালন করার কোনো অর্থ হলো? এটা ইসলামের মূল কথা। তাহলে ওখানে ধর্ম অন্যায়কে ঠেকাইতে হবে। কীভাবে ঠেকাইতে হবে? যদি আমরা আসলে ইসলামকে মানি আমরা, তাহলে হবে। তো এখন কথা হলো এইটুকুই, ইসলাম নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, মিলাদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, কোরআন তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, শবে বরাতের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। কথা বুঝতে পারলেন? রোজার মধ্যে রাখা হয়েছে, ঈদের মধ্যে এটাকে আবদ্ধ করে রাখা হয়েছে। কিন্তু ইসলাম হলো কি জানেন? যেমন ঈদগাহ ময়দানের একটা ইসলামিক কথা আমি বলি। ঈদগাহ ময়দানে যখন আমরা যাই, খুব লক্ষ্য করবেন, যাওয়ার পরে যখন আমরা সারিবদ্ধভাবে বসি, আচ্ছা বলুন তো দেখি, ওই প্রথম সারিতে একজন মিনিস্টার আছে, একজন এমপি আছে, আপনি ওখানে দাঁড়াতে পারবেন কিনা? আমাকে জবাবটা দেন তো। দাঁড়াইতে? আর কেন? কী কারণে? যে ইসলাম সাম্য, সেই জন্য। কিন্তু সেই এমপি এবং সেই মিনিস্টার যখন ঘরে ফিরে আসবে, আপনি যখন যাবেন, তার ভাতের থালাতে কি আপনি সমান হবেন? হবেন না। তাহলে ইসলাম এখানে বিপাকে পরিণত, ইসলামের শিক্ষা দুর্বল হয়ে গেল। কথা বুঝতে পারেন? অর্থাৎ সেই জ্ঞানটা এখানে শূন্যতায় আসি গেল আমাদের মধ্যে।